নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 19 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 251 নম্বর পেজের 19 নম্বর মডেল প্রশ্নপত্র লক্ষ্য করো। ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএস এই স্কুল প্রশ্নপত্রটি দেখো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তা হলো অপশান সিতে কপি কল। 2 নম্বরে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে অপশান ডিতে তেলাপিয়া। 3 নম্বরে স্বাস্থ্যকেন্দ্র থেকে সৃষ্ট বর্জ্য পদার্থটি হলো অপশান এতে গ্লাভস। 4 নম্বরে একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয় অপশান বিতে প্রজাতি। 5 নম্বরে অনুপরমাণু পরিমাপের একক হলো অপশান এতে মোল। 6 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অপশান এতে তাপ শক্তি। 7 নম্বরে পরস্পর সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে তৈরি হয় অপশান সিতে খাদ্য জাল। 8 নম্বরে সোনার প্লেটের নাম হলো অপশান বিতে অরাম। 9 নম্বরে প্রদত্ত কোনটির প্রাথমিক বা মৌলিক রাশি অপশান বিতে সময়। 10 নম্বরে এসআইতে বলের একক হলো অপশান বিতে নিউটন। 11 নম্বরে প্রমাণ মিটারের সংখ্যায় দণ্ডটির উষ্ণতা হলো অপশান এতে 0 ডিগ্রি সেলসিয়াস। 12 নম্বরে ফিল্টার কাগজ ব্যবহার করে কোন দ্রবণের কঠিন অদ্রবীভূত দ্রব্যকে পৃথক করার পদ্ধতিকে বলে অপশান সিতে পরিস্রাবণ। 13 নম্বরে বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো অপশান সিতে H2। তারপর 14 নম্বরে উই পোকার প্রধান খাদ্য হলো অপশান সিতে সেলুলোজ। 15 নম্বরে থার্মোকলের টুকরো হলো অপশান বিতে জৈব অভঙ্গুর বর্জ্য। 16 নম্বরে মৌমাছি দেহ থেকে ঘামের মতো বেরোনো পদার্থটি হলো অপশান বিতে মোম। তারপরে 17 নম্বরে ঢেকি শাক হলো এক প্রকার অপশান সিতে ফার্ন। তারপরে 18 নম্বরে কন্টক ত্বক বিশিষ্ট প্রাণীদের পর্ব হলো অপশান এতে একাইনোডার্মাটা। 19 নম্বরে বলিতাদের সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা করেন অপশান ডিতে রাঘবেন্দ্র গাটকার। 20 নম্বরে আমাশয় রোগ ঘটায় যে জীব সেটি কোন জীবরাজ্যের অন্তর্ভুক্ত অপশান এতে প্রতিষ্ঠা। 21 নম্বরে রিডিউস কথাটির আক্ষরিক অর্থ হলো অপশান বিতে কমিয়ে আনা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম হচ্ছে কলকাতার কাছে সাঁতরাগাছি ঝিলে শীতের সময় বুনো হাঁসদের দেখা যায়। 2 নম্বরে পাইন একটি ব্যক্তবীজী উদ্ভিদ। 3 নম্বরে খাদ্য পিরামিডে একটি ধাপই হলো একটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। 4 নম্বরে বল সমান ক্ষেত্রফল গুণিতক চাপ। 5 নম্বরে কঠিন কেলাসাকার একটি পদার্থ হলো ন্যাপথলিন। তারপরে 6 নম্বরে 22,400 সিসি সমান ড্যাশ লিটার 22.4 লিটার। 7 নম্বরে পশু পাখির মল হলো এক প্রকার জৈব বর্জ্য পদার্থ। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফসফিনের সংকেত লেখো PH3। বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো ভাঙা মোবাইল। 3 নম্বরে 2 বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় জটিল যন্ত্র। তারপরে রয়েছে 4 নম্বরে ঝোপের মতো দেখতে গাছেদের কী ধরনের উদ্ভিদ বলা হয়ে থাকে গুল্ম। 5 নম্বরে জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম ভাইরাস। 7 নম্বরে ডিমের চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বি স্তরের নাম কি ব্লাবার। 7 নম্বরে পেরেগ ও স্ক্রু এর মধ্যে কার যান্ত্রিক সুবিধা অনেক বেশি স্ক্রু। তারপরে কোন প্রকার ঘড়িতে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় মাপা যায় ডিজিটাল স্টপও আছে। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। প্রথম নিচে সাপের বিষ আমাদের কোন কোন তন্ত্রের উপর ক্রিয়া করে। এই যে এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ধাতুর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে তোমার সাইকেলটি তুমি কিভাবে নিয়মিত পরিচর্যা করবে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখো। 4 নম্বরে বর্জ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে উত্তর লেখো, নিচে বর্জ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি ছকে সাজিয়ে যে লক্ষ্য করো। এই ছকটি তুলে ধরবে। এদিকে আরও রয়েছে, লক্ষ্য করো। পরের প্রশ্ন, শামুক কোন পর্বের প্রাণী? এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো। শামুক হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। বৈশিষ্ট্য লক্ষ্য করো, যে দেহ নরমকাণ্ড, দেহ মেন্টাল, এটা লক্ষ্য করো। যে ধরনের জল শামুক। 6 দাগে শক্তির বিভিন্ন রূপগুলি কি কি? শক্তির বিভিন্ন রূপ, এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। 7 নম্বরে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, অর্থাৎ ছকটাও তুলে ধরবে। 8 দাগে তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এমন দুটি উদাহরণ দাও যেখানে তুমি বাধ্য হও আনুমানিক পরিমাপ করতে। এই যে যেমন স্কুলে বা অফিসে যাওয়া, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে হচ্ছে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগটি একটি করে উদাহরণ সহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এই ছকটা তুলে ধরবে। 2 নম্বরে মশা কত প্রকারের ও কি কি? এই যে এই ছকটা তুলে ধরবে, বুঝতে পেরেছ? মশা 3 প্রকারের, স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স, স্ত্রী এডিস। 3 নম্বরে অক্সিজেনের দুটি ব্যবহার লেখো। অক্সিজেন ব্যবহার লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি? HCl। 4 দাগে সূর্যই যে সকল শক্তির উৎস তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে লিভার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। দ্বিতীয় শ্রেণীর লিভারের রৈখিক চিত্র অঙ্কন করে বাধা, বল, আরম্ভ চিহ্নিত করো। এই ছবিটি লক্ষ্য করে, যে চিত্রটা। পরের প্রশ্ন তথা 6 নম্বরে উদাহরণ সহ মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত। অর্থাৎ এই ছকটি লক্ষ্য করো, 3টি পার্থক্য তুলে ধরলাম। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা ফোরার পদ্ধতিটি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।